আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন এবং হাদিস দ্বারা আজকে আপনাদেরকে প্রমাণ করাবো যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুধুমাত্র দুনিয়ার ইলম ছিল না, আসমানেরও আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইলম ছিলেন, জমিনের নিচেও আল্লাহর নবীর ইলম ছিলেন। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানতে পারতেন যে জমিনের নিচেও কি হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই নিজের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইলমটাকে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ইলমটা দান করেছেন নবীগণকে, সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল জিন আয়াত নম্বর 26-এর মধ্যে বর্ণনা করছেন। কোন সূরা? সূরা জিন আয়াত নম্বর 26-এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূলিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আমি শুধুমাত্র ওই ব্যক্তিকে ইলমটা দিই, গুপ্ত রহস্য যেটা ইলম, যাকে বলা হয় ইলমে গায়ব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি সেই ব্যক্তিকে দিই যে আমার পছন্দ, যে আমার ভালো বান্দা, যাকে আমি পছন্দ করি, যাকে আমি ভালোবাসি। আমি যে কোনো রসুলের মধ্যে থেকে হোক, যে আমি সেই ব্যক্তিকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি ওই ব্যক্তিকে দান করি যাকে আমি রাজি করি, আমি যাকে পছন্দ করেছি, আমি যাকে সেই রসুলের মধ্য থেকে যাকে আমি চাই, তাকে আমি ইলমে গায়বের যে ইলমটা তাকে আমি দিয়ে দিই, বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই ইলমটাকে, ইলম মানে হচ্ছে জ্ঞান, সকলের কাছে এক জ্ঞান থাকে না, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার নবী আমার নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি যেই নবীকে বা যে রসুলকে চাই, সেই নবী বা রসুলকে সেই ইলমটাকে আমি দান করি, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনভাবে দান করেছেন যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জগতের ইলমও রেখেছেন, আখিরাতেরও ইলমকে রেখেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কতটা ইলম রাখতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীগণ একত্রিত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ইলমটাকে বললেন যে জান্নাতি কারা হবে, দোজখী কারা হবে। কারো ক্ষমতা আছে যে জান্নাতিকে জাহান্নামীকে? আমরা ভাববো যে নামাজ পড়ে সে শুধুমাত্র জান্নাতি, যে নামাজ পড়ে না সে হয়ে যাবে জাহান্নামী। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কিভাবে, কোন বান্দাকে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন? আমি নামাজ হতে পারি কিন্তু আমার মধ্যে যদি খারাপ কাজ থাকে, আমি নামাজি হতে পারি কিন্তু আমার মধ্যে যদি এমনও কোনো জিনিস হয়ে থাকে যেটা আল্লাহ পছন্দ করে না, তাহলে আমি নামাজ পড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে জান্নাত দিতে পারবে? দিবে না। আমার মধ্যে নামাজিও আছে, আল্লাহর খুলুসও রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন তুমি নামাজি আছো, তোমার মধ্যে নেক ইরাদাও আছে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই সেই বান্দাকে জান্নাতের মধ্যে দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, এই হাদিসটি বুখারী শরীফ জিলদ নম্বর 1 সাফা নম্বর 453 মধ্যে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি জান্নাতি কয়জন, দোজখী কে কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল জান্নাতি এবং দোজখের সমস্ত জিনিসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিলেন। বলুন সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার বুকে জান্নাতেরও খবর জানছেন, জান্নাতে কোন বান্দা যাবে। দুনিয়ার মুখে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে জাহান্নামের মধ্যে কে যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে এই ইলমটাও দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দ্বিতীয় নম্বর হাদিসের মধ্যে মুসলিম শরীফ হিস্সা নম্বর 2 এবং পেজ নম্বর হচ্ছে 390, আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরতে আবু যায়েদ यानी উমর বিন আবুল খাত্তাব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ফজরের নামাজ পড়লেন, আবার মেম্বার যেটা আমরা এই জিনিসটাকে বলি, আবার মেম্বারের উপরে দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবাদেরকে দুনিয়ার বুকে আখিরাতের ব্যাপারে বলতে শুরু করলেন। বলতে বলতে কি হলো, জোহরের টাইম হয়ে গেল, আবার জোহরের নামাজ আদায় করলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আবার জোহরের নামাজ আদায় করার পরে আবার মেম্বারের উপরে বসলেন, আবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সে ব্যাখ্যা করলেন, সে দুনিয়ার ব্যাপারে ইলম এবং ওয়াকিয়াত হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত কিয়ামতের ব্যাপারে দুনিয়ার ব্যাপারে আল্লাহর নবী বর্ণনা করলেন। বর্ণনা করার পরে আসরের নামাজ ওয়াক্ত হয়ে গেল, আবার আসরের নামাজ আদায় করে আবার ফির মেম্বারের উপরে বসলেন, মাগরিবের টাইম হয়ে গেল। মাগরিবের টাইম হয়ে যাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তখন কি করলেন, আবার ওয়াজ নসিহতের জন্য ফির আবার মেম্বারের উপরে উঠলেন। এই পর্যন্ত সূর্য যখন থেকে বের হয়েছিল, সূর্য গ্রুপ পর্যন্ত যখন সূর্যটা ডুবলো, ততক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বর্ণনায় শোনালেন, আলোচনাই করলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবারা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে সমস্ত জিনিসের ইলম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বর্ণনা করে দিলেন, বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে কি হবে, কি হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেদিন শোনাচ্ছিলেন মসজিদে নববীর মধ্যে, সে মেম্বারের উপরে আল্লাহর নবী সে গত কালের কথাও শুনিয়েছেন এবং আগামী কালেরও কথা শুনিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারাই প্রমাণ পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে আগে কিয়ামত, সে দুনিয়া যতদিন থেকে সৃষ্টি তার আগে থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ইলম, যে মানুষ কি রূপে এসেছে, কার কেমন কি, সমস্ত জিনিস নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নবীকে দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। এবং কিয়ামত পর্যন্ত কি হবে, আল্লাহর নবীর এতটা জ্ঞান যে কিয়ামত পর্যন্ত কি হবে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সকল সাহাবাদেরকে বর্ণনা করলেন, বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বর হাদিসের মধ্যে আবার সে পাওয়া যায় বুখারী শরীফ জিল নম্বর 1 সাফা নম্বর 35, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সে হাদিসটি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মক্কা এবং মদিনার সেই বাগান থেকে রওনা হচ্ছিলেন, সফর করেছিলেন। দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কতটা ইলম, কতটা জ্ঞান। কিছু মানুষ আমরা এরকম উদাহরণ করি বা বর্ণনা করি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কিছুই জানতেন না। না বেরাদার, আল্লাহর নবীর মতন আল্লাহর পরে পরে আমার নবীর জ্ঞান রেখেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। কোথায়? সূরা রহমান প্রথম নম্বর আয়াত, আর রহমান আল্লামাল কোরআন, তোমার রহমান তোমাকে কোরআন শিখিয়েছে, বলুন সুবহানাল্লাহ। যাহার শিক্ষক আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাইরেক্ট হবে, কখনো ভুল করতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শিক্ষক হচ্ছেন ডাইরেক্ট আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে কোরআন শিখিয়েছেন। আজকে আমরা অন্য কোনো ব্যক্তিকে কোরআন শিখাবো
বা কোনো জবর জের পেশের মধ্যে ভুল হতে পারে, কিন্তু আল্লাহর কোনো ভুল হতে পারে না। যেমন শিক্ষক সেই রকম ভাবে সে স্টুডেন্টে পেয়েছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। বলুন সুবহানাল্লাহ। বেশক তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাইরেক্ট স্বয়ং আল্লাহর নবীকে কোরআন শিখিয়েছেন। আল্লামা ইউআল্লিমু মানে হচ্ছে টিচিং। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে কোরআন শিখিয়েছেন, যাহাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাইরেক্ট কোরআন শিখাবেন, সেই ব্যক্তিটা কোরআনের সেই মূল ভিত্তি পর্যন্ত এবং লাস্ট পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর কাছে ইলম রেখেছেন। কেমন? আমরা ইয়াসিনের মানে জানি না, আলিফ লাম মিমের মানে জানি না, আমরা নুন মানে জানি না, আমরা কফ মানে জানি না, আলিফ লাম সাদ এই সমস্ত হুরুফে মুকাত্তিআত যেগুলোকে বলা হয়, যে জিনিসগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো মুফাসসিরিন তাফসীর করেননি, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীও সেই গুপ্ত রহস্যটাকে খুলেননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাইরেক্ট সেই গুপ্ত রহস্যগুলোর, যেমন সূরা বাকারার মধ্যে আলিফ লাম মিম এই তিনটে শব্দ আছে, তো সেটার ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ করেনি। সেটা হচ্ছে হুরুফে মুকাত্তিআত, যেটার মানে কোনো মুফাসসিরিন করেনি, কোনো তরজমা ট্রান্সলেটর করেনি। সেটারও ইলম আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জানছেন। বলুন সুবহানাল্লাহ। যেটা আপনার আমার সম্পর্ক, যেটা জিনিস জানা অসম্ভব জিনিস, যে জিনিসটা আপনার নবী আমার নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই জিনিসগুলোর মধ্যে কি রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের তিনাকে প্রকাশ্য করতে নিষেধ করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সেই জিনিসগুলোরও যদি ইলম থাকে, তাহলে আপনারা আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সমতুল্য কখনো হতে পারবো না। কেউ যদি বলে নবী আমাদের মতন, তাহার ঈমান থাকবে না। কেউ যদি বলে নবীর তো কোনো জ্ঞান ছিল না, তাহার ঈমান থাকবে না। কেউ যদি বলে নবী একটা সে নিরক্ষর, তাহার ঈমান থাকবে না, কখনো থাকবে না। বেরাদার, যেটা নবী জানছেন সেটা আপনি আমি জানি না, তাহলে নবীকে আমি নিরক্ষর কিভাবে বলবো? এইরকম ভাবে মুসলমান সমাজের মধ্যেও এমন অনেক কিছু মুনাফিক জাহির হয়ে গেছে, তাদের আকীদা ঈমান এটা রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হচ্ছেন নিরক্ষর। তাহলে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, আমি জমিন আসমান যতদিন থেকে শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত সমস্ত জিনিস নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবাদের কাছ থেকে খুলে দিলেন, বললেন, বর্ণনা করলেন, এবং সাহাবাগুলো কিয়ামত পর্যন্ত তিনারা বলছেন আমরা কখনো ভুলিনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বুখারী শরীফ জিল নম্বর 1 পেজ নম্বর 35 এর মধ্যে কি বলছেন? হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন। দেখুন বেরাদার, আপনি আমি মাটির নিচে কি আছে আপনি আমি জানতে পারবো? বলেন, আপনি আমি জানতে পারবো? যারা নিরক্ষর বলে তাদেরকে এই কথাটা বলবেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কা এবং মদিনার সে বাগ থেকে বা বাগিচা থেকে, যেটাকে হচ্ছে জঙ্গল থেকে হেঁটে যাচ্ছেন, একটা সামনে কবরস্থানে পেলেন। আপনি আমি কবরস্থান থেকে তো অনেক গুজরে যায়, কোনোদিন মুর্দার আওয়াজ শুনেছি? বলুন তো, কোন কবরে আযাব হচ্ছে শুনেছি? কোন কবরে জান্নাতি, কোন কবরের ব্যক্তি জান্নাতি আছে আমরা কি জানি না? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সেটারও ইলম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে, আপনার নবীকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সহিহ হাদিস বুখারী শরীফ জিল নম্বর 1 পেজ নম্বর হচ্ছে 35। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সেই রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন। যাওয়ার পরে তিনি দেখতে পাচ্ছেন যে দুইটা কবরের মধ্যে আযাব চলছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন? খেজুরের দুটো ঠাল ভেঙে কবরের মধ্যে গেড়ে দিলেন। যখন কবরের মধ্যে গেড়ে দিলেন, সাহাবারা আরো অন্যান্য সাহাবা আছেন,
কেউ জিজ্ঞাসা করার শক্তি পাচ্ছেন না। যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে প্রশ্ন করল, গেড়ে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সফর শুরু করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আবার আসার পরে তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মুখে হাসি ছিল না। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম গমগীন অবস্থায় তিনি সেই কবরস্থান থেকে চলে গেলেন। আসার পথে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারকের মধ্যে একটু মুচকি হাসি আসলেন, মানে খুশি আছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা তখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যাওয়ার পথে দেখলাম যে আপনি সেই গাছের খেজুরের ডাল ভেঙে আপনি কবরের মধ্যে রাখলেন, সে কি কারণে? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন যে দুইজন ব্যক্তির কবর এখানে আছে, কবরের চিহ্নও ছিল না। নবী করিম জানতে কেমন পেলেন এখানে কবর আছে, এখানে আযাব হচ্ছে, তাহলে আপনার মতন আমার মতন যদি নবীকে আমি মেনে চলি তাহলে আপনার আমার ঈমানটা থাকবে? বলুন আপনারা, কখনো না। আল্লাহর নবী এতটা জ্ঞান আছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে ঘোষণা করেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই গর্ত সেই খেজুরের ঠালটা এখানে গেড়েছিলেন কেন? বললেন যে এখানে দুইটি কবর রয়েছে, একজন ব্যক্তি পেশাবের ছিটা থেকে বাঁচে না, একজন ব্যক্তি পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, তার কবরের মধ্যে আল্লাহর আযাব হচ্ছিল। বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার রাসূল বললেন দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন সে চুগলি করত, মানুষের চুগলি করতে, এক কথা এখানে কারো কাছে শুনলো আবার সেই কথাটাকে অন্য জায়গায় ফেলে দিল, এই জিনিসটা করত, তারও কবরের মধ্যে আযাব হচ্ছিল। আমি যখন গেড়ে দিলাম আল্লাহ এর বরকতে, তখন আল্লাহর নবী বলছেন যে এই খেজুরের ডালের বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কবরের মধ্যে আযাবকে সংক্ষিপ্ত করে দিয়েছে, তাদেরকে খফিফ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেশক তাহলে এই হাদিস থেকে প্রমাণ হলো যে কোনো কবরে আপনারা বা ফুলের গাছ হোক বা কোনো খেজুরের ঠাল হোক, যে কোনো জিনিস কবরের মধ্যে যদি কাঁচো জিনিস থাকে, যেমন খেজুরের ঠাল, এই জিনিসগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার তাসবিহ বায়ান করে, কি করে? তাসবিহ বায়ান করে, আল্লাহর জিকির আজকার করে। কারা? গাছের ঠালও আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির ও আজকার করে। তার জন্য বলা হয় কোনো কবরে আমরা দেখি না খেজুরের ঠাল গেড়ে দিই, কিসের কারণে? এই হাদিস থেকে আমরা প্রমাণ পেয়েছি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত সে ঠালটা সে শুকবে না ততদিন পর্যন্ত আল্লাহর জিকির করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই থেকে বোঝা যায় তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার যা কিছু রয়েছে অন্যান্য বিষয়, যেমন গাছের ঠাল, ফুল, এই সমস্ত জিনিস আপনি কবরের ময়দানে দিতে পারেন, কবরের মধ্যে দিতে পারেন। কেন? তারা আল্লাহর জিকির ও আজকার করে। এই হাদিস থেকে এটা বোঝা গেল। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাদিস থেকে এটাও বোঝা গেল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যে কবর, মাটির জমিনের নিচে কি রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটারও নলেজ রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল হি নো, সমস্ত জিনিস নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের রাসূল সমস্ত জিনিস জানছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে সূরা জিন আয়াত নম্বর 26 এর মধ্যে ঘোষণা করেছেন যে আমি যাকে চাইব সেই ইলমটা, যে রাসূলকে বা যেই নবীকে আমি পছন্দ করব সেই ইলমটা তাকেই দান করব। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার নবী আমার নবীকে সবচাইতে বেশি ভালোবেসেছেন। লা ইউযহিরু, সেই জায়গায় রয়েছে আমি তাকে প্রকাশ্য করে দিব। সে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইলমে গায়ব জানতেন, কিন্তু ইলমে গায়বের মধ্যে সে বিভ্রান্ত কিছু দল এরকমও মুসলমানের মধ্যে হয়ে গেছে, তারা নবীর ইলমে গায়বকে অস্বীকার করে। বেরাদার নয়, এটা সঠিক নয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ইলমে গায়বের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই প্রকার দিয়েছেন, যেটা ইলমে গায়ব জাতি, যেটা কোনো মাধ্যমে জানা যায় না, ডাইরেক্ট আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। আল্লাহ কারো মাধ্যমে কিছু জিনিস জানে না,
যেটা আল্লাহর কাছে ইলম রয়েছে, এটা হচ্ছে ইলমে জাতি, যা আল্লাহর জন্যই শুধুমাত্র খাস। এবং ইলমে আতাই, দ্বিতীয় নম্বর কি বলছেন, ইলমে আতাই আল্লাহ যাকে জানাতে চান, চাই ওহির মাধ্যমে হোক বা কোনো স্বপ্নের মাধ্যমে হোক, যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই বিষয়টা কোনো নবী বা কোনো রসুলকে জানাতে চায়, এটা হচ্ছে ইলমে আতায়, তাকে জ্ঞানটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে সেই জিনিসটা হলো। কিন্তু এটা নয় যে আল্লাহর নবী আল্লাহর মতন জেনেছেন, এটা হতে পারে না। আল্লাহর নবী আল্লাহর মতন কখনো জানবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী অতটাই জানেন যতটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে জ্ঞান দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমাদেরও বিশ্বাস আহলে সুন্নাত ওয়াল জামাত এমনও একটি আকীদা যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দিয়েছেন, সেটারও আমাদের বিশ্বাস। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত কি হবে, কোন ব্যক্তি জান্নাতে যাবে, আল্লাহর নবী মদিনার বুকে আমাদেরকে দেখে নিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইবনে হযরত আবু দাউদের মধ্যে সেই হাদিসটি রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জমিনটাকে এক হাতের মধ্যে দেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন যে আমি জমিনের মধ্যে কি হচ্ছে, কিয়ামত পর্যন্ত কি হবে, কতগুলো মুসলমানের মধ্যে দল আসবে, তাদেরও নাম বলে দিলেন সাহাবাদেরকে, তাদের বাপেরও নাম বলে দিলেন, তাদের কাফেলারও নাম বলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এবং কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু হাতের মধ্যে দেখেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এতটা কাছে দেখতে পাই যেমন কোনো আমার হাতের মধ্যে রায় দানা, যেটা সরষার দানাতে আপনারা হাতের মধ্যে রাখলে দেখতে পাবেন কিনা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্যার উদাহরণ দিয়েছেন যে আমি সেই রকম ভাবে দেখছি যে আমার হাতের মধ্যে কোন ব্যক্তি কি করবে, কিয়ামত পর্যন্ত আমি সমস্ত জিনিস আমার হাতের মধ্যে দেখতে পাই। বলুন সুবহানাল্লাহ। আপনার ক্ষমতা আছে, আমার ক্ষমতা আছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এতটা ইলম দান দিয়েছেন, আমাদেরকে শুধুমাত্র বিশ্বাস করে নিতে হবে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার এই হাদিসের প্রতি যদি বিশ্বাস না করেন ব্রাদার, তাহলে ঈমান হারা হয়ে আপনি মরবেন। যাই নামাজ পড়ুন, রোজা করুন, যাকাত দিন, হজ করুন, সমস্ত জিনিস আপনার ফল্ট হয়ে যাবে। সেই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ইশক মুহাব্বত, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কোনো শাফাআত পাবেন না। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি বিশ্বাস করতে হয়, তাহলে আল্লাহর পরে পরে জ্ঞান, আল্লাহর নবীর জ্ঞান রয়েছে, সঠিক কিনা? আল্লাহর নবীকে কখনো নিরক্ষর বলবেন না, যারা বলবেন তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না। যারা এইরকম বিশ্বাস করবেন তাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের হচ্ছে কাদের মতন আলামত, মুনাফিকদের মতন আলামত। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে জ্ঞান দেওয়া সত্ত্বেও যদি আমরা নিরক্ষর বলি, নিরক্ষর তো সেই ব্যক্তিগুলো বলেছিল যারা মুশরিকিন, মুনাফিক এবং কাফির নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে জ্বালা যন্ত্রণার মধ্যে দিয়েছিলেন। আজকে আমরা মুসলমান সমাজের মধ্যে কিছু আকীদার মানুষ চলে এসেছে, এইরকম বক্তব্য কেউ যদি দেয় তাহলে তাদের বক্তব্য আপনারা ইউটিউবের মধ্যে বা অন্যান্য জিনিসের মধ্যে আপনারা সেই জিনিসগুলোতে সেই সাক্ষ্য দিবেন না বা ঈমান রাখবেন না, তাদের থেকে অগ্রসর হয়ে চলবেন। কেন এখন ঈমানটা বাঁচা এতটা মুশকিল হয়ে গেছে যেমন হাতের মধ্যে আগুন রাখা মুশকিল হয়ে গেছে। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আযাবুল কবরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের কিছুদিন আগে এমনও জিনিস হয়ে যাবে, ঈমানটা বাঁচা আপনার হাতে আগুনটা রাখা সহজ হয়ে যাবে কিন্তু ঈমান বাঁচানো সহজ হবে না। ওই জামানা চলে এসেছে বেরাদার। আপনি সকালে উঠবেন, আপনি ঈমান হারা হয়ে যেতে পারেন। কোন জায়গায় কখন ঈমান হারা হয়ে যেতে পারেন? আপনার ঈমান আপনার কাছে, আপনার বিশ্বাস আপনার কাছে, আপনি কিভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানছেন সঠিকভাবে মানতে শুনুন। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার আগেকার নবীগণ, রাসূলগণ আল্লাহ তাবারক ওয়া তাআলার যেমন আকীদা ছিলেন, যেমন সাহাবায়ে কেরামের আকীদা ছিল, তাবিঈন, খোলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন যারা মুফাসসিরিন, তাদের মতন আকীদা এখনকার কিছু ভণ্ডামি আলিম হয়ে গেছে। তারা মানুষের মধ্যে বলেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনও একটা ব্যক্তি যার মধ্যে কোনো জিনিসে সে জিনা করেছে। এমনও আলিম হয়ে গেছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
কি বলেছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মধ্যে কোনো ইলম নয়, তার একটা মূর্খ মানুষ ছিল। এরকম আলিমদের কাছ থেকে আপনারা অগ্রসর হয়ে থাকবেন ঈমান যদি বাঁচাতে চান, না হলে আপনাদের ঈমানটাও নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত মরণ পর্যন্ত আমাদের ঈমানটাকে সঠিক রাখার চেষ্টা করুক। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এটাই দোয়া করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ঈমানটাকে বাঁচার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইনগুলো সোজা করে দাঁড়িয়ে যাবেন।